রাধে রাধে। আগামী 27শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র আমলকি একাদশী। সবাইকে আমলকি একাদশী ব্রতের অনেক শুভেচ্ছা। এই দিনে কিন্তু আমলকি বৃক্ষে জলদানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর প্রথম বৃক্ষ, আর এই বৃক্ষ ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু জল যখন ভূমিতে পড়েছিল তখন এর উৎপত্তি হয়েছিল। তো এই বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব বিরাজ করেন। এছাড়াও এই শাখা প্রশাখা পাতায় মুনি ঋষিগণ দেব দেবতা সর্বদা বিরাজ করে। তাই এই বৃক্ষ দর্শনেও অনেক বেশি পুণ্য লাভ হয়। তো আপনারা চাইলে আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষ দর্শন করতে পারেন। দর্শনে একটি গাভীদানের ফল লাভ হয়। যদি আপনারা আমলকি বৃক্ষে জল দান করেন কিংবা এর প্রদক্ষিণ করেন তাহলে 2টি গাভীদানের ফল লাভ করবেন। আর আমলকি ফল গ্রহণ করলে 3টি গাভীদানের ফল লাভ হবে। তো আপনারা এই একাদশীতে যদি সম্ভব হয় তাহলে এই আমলকি বৃক্ষের প্রদক্ষিণ করতে পারেন, এই বৃক্ষে জল প্রদান করতে পারেন। এছাড়াও আপনারা অবশ্যই এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক থেকে অধিক হারে জপ করবেন যত বেশি সম্ভব। এছাড়াও সৎসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা, ভাগবত কথা আলোচনা করা, আর তুলসী জলদান করা, তুলসী মহারানী প্রদক্ষিণ করা তো অবশ্যই কর্তব্য। আর চেষ্টা করবেন এই দিনে যেন কোনো রকম কোনো কটু কথা আপনার মুখ থেকে নিঃসৃত না হয়। ব্রতের পালনের সময়সূচি বলছি, মন দিয়ে শ্রবণ করুন। পরদিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি শনিবার, এই দিন সকাল 6টা 27 মিনিট থেকে সকাল 10টা 18 মিনিট পর্যন্ত পালনের সময় থাকবে। এই সময়ের মধ্যে অবশ্যই পালন সম্পন্ন করবেন। পালনের মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। সবাইকে আবারও একাদশী ব্রতের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যথাবিধি একাদশী ব্রত পালন করবেন আর খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।